আমাদের কোচরা যারা বাংলাদেশে ছিলেন তখন ওসমান ভাই, শ্রদ্ধেয় ওসমান ভাই, প্রয়াত আলতাফ ভাই, প্রয়াত জালাল ভাই, প্রয়াত মন্টু ভাইরা, তারা কিন্তু ক্রিকেটের বেসিকটা শিখিয়ে দিয়েছিলেন। এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এই জন্য যে তারা যে ক্রিকেট খেলার জন্য যেই শৃঙ্খলাটা শিখিয়ে দিয়েছিলেন, মানে ক্রিকেট খেলা বলতে তো ধরেন স্কিল না, ক্রিকেট খেলা হচ্ছে একটা ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনটা তারা শিখিয়ে দিয়েছিল, কিন্তু ক্রিকেটের বিজ্ঞান যে কী জিনিস এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট কী, কম্পিটিটিভনেস বা মেন্টাল টাফনেস কী, সেটা অস্ট্রেলিয়া থেকে দেখতে পেয়েছিলাম। সে তার ফলশ্রুতিতেই কিন্তু ঠিক তার পরের বছরেই আমি সেখানে খেলতে গিয়েছিলাম ডোমেস্টিক ক্রিকেট। এবং ওই একটা সাইকেল আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারটা চেঞ্জ করে দিয়েছিল। যে ফুটবল খেলতাম বলে অনেক বেশ ফিট ছিলাম, ক্রিকেট ওই লেভেলের ক্রিকেটের ছোঁয়ায় থাকতে পেরে একটা বিশ্ব ক্রিকেটে একটু অ্যাডভান্স ছিলাম। তো এগুলো তো আমার খুব কাজে লেগেছিল পরবর্তীতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সময়। এবং আপনার যে পরবর্তীকালে আমরা যদি একদম অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আপনি এই ক্রিক ইনফোর একটা আর্টিকেল সকালেও পড়ছিলাম, ওখানে আপনার ইন্ট্রো দেওয়া আছে যে বিশ্বের সবচেয়ে বড় সম্ভবত কোচ প্রশিক্ষক। তো এই যে টেকনিক্যালি যে হাইটে চলে গেলেন, এটার শুরুটা আসলে ওই সময় এই আধুনিক প্রযুক্তিগুলো বা আধুনিক ক্রিকেটটা দেখার একটা শুরুটা ওইখান থেকে হলো। হ্যাঁ, ওটা বলতে পারেন। তবে ওরা যে মানে অস্ট্রেলিয়াতে যেটা দেখেছি আমি, যে ধরেন অস্ট্রেলিয়ার সব মিলিয়ে 2.5 কোটি লোক থাকে, 6বার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে, অলিম্পিকে গোল্ড মেডেল পাচ্ছে, বিশ্বকাপ ফুটবল খেলছে। দেয়ার মাস্ট বি সামথিং গুড। সেটা আমি যে জিনিসটা আমি তাদের কাছে পেয়েছি যে তারা ভেরি রিসার্চ বেসড কাজ করে, মানে খুব চিন্তা করে যেটা করা উচিত সেটাই করে। তো সেই লক্ষ্যে কিন্তু আমার কাছে মনে হচ্ছে, ইনফ্যাক্ট পরবর্তীতে যখন আমি 2004 সালে দেশ থেকে চলে যাই অস্ট্রেলিয়াতে, তখন কিন্তু আমি প্রথমে গিয়েই পড়াশোনা করেছিলাম 6 মাস ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসে। জি জি। সেখানে আমি বেসিক প্রিন্সিপালস অফ কোচিং, যেমন ধরেন একটা কোচ খালি স্কিল শেখে না, এখানে ফিজিওলজি, বায়োমেকানিক্স, প্ল্যানিং, প্রোগ্রামিং, ক্যালেন্ডার কীভাবে তৈরি করতে হয়, ওটা প্রথমে শিখে নিয়েছিলাম। তারপরে লেভেল 1, লেভেল 2, পরবর্তীতে লেভেল 3 করেছি। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে পরবর্তীতে এই যে প্রশিক্ষণগুলো আমাকে আজকে মাত্র কয়েকজন মাস্টার এডুকেটর আছে লেভেল 3, তার মধ্যে আল্লাহর রহমতে আমি একজন। তো সেই শুরুটা আমাকে অনেক হেল্প করেছিল। এবং ক্রিকেট এবং বিজ্ঞান কি, আমরা অনেক পিছিয়ে আছি, আমি নিজেও অনেক পিছিয়ে আছি, প্রত্যেকদিন শিখছি। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু।